শোনো, এটা বি সেকশনের একজন স্টুডেন্টের কাজ, ঠিক আছে? তো এখন তোমাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে যে এটা হচ্ছে প্রপার সাবডিভিশন না, কিন্তু আরও ভালো সাবডিভিশন, আরও প্রপার টপোলজি করা যায়, ঠিক আছে? যেমন এইখানে প্রপার টপোলজি করলে এখানে প্রত্যেকটা স্কোয়ার, এই প্রত্যেকটা স্কোয়ার মনে করো যে এখানে একটা গ্যাপ যেরকম আছে, প্রত্যেকটা সিমিলার গ্যাপ রয়েছে, নট টাইট এজেস, যেসব এজেস একদম কার্ভ এজেস আছে সেইখানে যে স্কোয়ার থাকতে হবে এমন কোনো কথা না। কিন্তু ওভারঅল ম্যাক্সিমাম জায়গাতে স্কোয়ার থাকতে হবে এবং যে এজ লুকগুলো যাতে সুন্দর। এখন অ্যানিমেশনের জন্য এজ লুকটা খুবই ইম্পর্টেন্ট। গেমের জন্য এজ লুকটা খুব একটা ম্যাটার করে না। গেমের টপোলজির মধ্যে আমরা ট্রায়াঙ্গেলও ইউজ করতে পারি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল নর্মাল অ্যানিমেশনের মধ্যে আমরা ইউজ করা যায় না। হ্যাঁ, কারণ গেমের মধ্যে হচ্ছে যে একদম লো কোয়ালিটির মধ্যে নর্মাল ম্যাপ ইউজ করতে পারে, আর অ্যানিমেশনে তোমার হচ্ছে যে সিমুলেশন ইউজ করতে পারে। সিমুলেশনে যখন তুমি ট্রায়াঙ্গেল ইউজ করবা তখন তোমার মনে করো যে ক্লথের মধ্যে ট্রায়াঙ্গেল আছে, তখন ভাঙবেও মুখি বাজে নষ্ট হয়ে যাবে। তো এই সাবডিভিশন মডেল থেকে কিভাবে জিইমেজ করতে হয় পলিগ্রুপ অনুযায়ী, এটা তো তোমাদেরকে দেখাইছি। পলিগ্রুপ কিভাবে করতে হবে এবং জিইমেজ করতে হবে। ওই জিইমেজের পর থেকে আজকে আমি দেখাচ্ছি যে জিইমেজ করার পরে কি করতে হবে। জিইমেজ করার পরে আমাদের কাজ হচ্ছে কোনো সাবডিভিশন নাই, কিছু নাই, আমাদের মেশটা হচ্ছে তোমার সলিড, ওটা ইউভি করতে হবে। কারণ ইউভি করার জন্য তোমরা এক্সটার্নাল সফটওয়্যার ইউজ করতে পারো, কেউ কেউ মায়া ইউজ করতে পারো, ব্লেন্ডার ইউজ করতে পারো, অথবা রাইজো ইউজ করতে পারো। কিন্তু জিগ্লাসের মধ্যেও ইউভি করা যায়। তোমাদের জিগ্লাসের ইউভিটাও শিখে রাখা উচিত। এটা মধ্যে মনে করো যে মায়াতে যেরকম একদম ইন্ডিভিজুয়ালি ভার্টেক্স টু ভার্টেক্স তুমি ইউভি পিন করে সেট আপ করতে পারো, এখানে ওইরকম পারবে না। কিন্তু এখানে তুমি অ্যাভারেজ একটা ইউভি করতে পারবে এবং এটা অ্যানিমেশন পাইপলাইনের জন্য ভালো। গেম পাইপলাইনের জন্য যে ইউভিটা করতে হয় সেটার জন্য মায়াতে যেতে হবে। কিন্তু অ্যানিমেশনটা কি হচ্ছে সামনে আপনারা নিজেরা ফিক্স করবেন, অ্যাডভান্স লেভেলে হচ্ছে ইউভি ওগুলা করতে পারে। তো এখনো করা যায় না, তো একটা অ্যাভারেজ ইউভি করা যায়, কিন্তু ওইটাতেও তুমি যদি ইউভি ভালো জানো, ইউভি সম্বন্ধে ভালো আইডিয়া থাকে, তাহলে তুমি অ্যানিমেশনের জন্য পারফেক্টলি ইউজ করতে হবে, আর তো অন্য কোথাও যেতে হবে। কিন্তু গেমের জন্য অপটিমাইজ করতে হলে তোমাকে এখন অন্য সফটওয়্যার যেতে হবে। ইউভি করবো, ইউভি করার পরে তারপরে আমরা এটাকে সাবডিভিশন অ্যাড করবো। সাবডিভিশন অ্যাড করলে দেখবো যে আমরা দেখো জিওমেট্রিতে আমরা এখানে ডিভাইড একটা বাটন আছে, ডিভাইডে একবার ক্লিক করা মানেই ওকে সাবডিভাইড করা, মানে একটা স্পেসকে চার ভাগ করা এবং ডিভাইড করা। তো এই ডিভাইড করার আরেকটা অপশন আছে, আমরা এখানে ডিভাইড করলেও সাবডিভাইড হবে, অথবা কন্ট্রোল ডি দিলে ডিভাইড হবে, ঠিক আছে? এখন তোমরা যদি অন্যান্য সফটওয়্যার কেউ ইউজ করো, মায়াতে যেরকম স্ক্রিন প্রেস করলে স্মুথ হয় না, এটা হচ্ছে তোমার ভিজিবল স্মুথনেস দেখা যায়। তুমি এখানে স্মুথ করলে তোমার এই মডেলটা কেমন হয়, এখানেও সেটা আছে। এখানে সেটার নাম হচ্ছে ডায়নামিক, ঠিক আছে? ডায়নামিকটা কোথায় আছে? জিওমেট্রি প্যানেলের মধ্যে আছে, এবং ওটা হচ্ছে ডায়নামেশ একটা, ডায়নামিক একটা, এটাকে আলাদা আলাদা অনেকে একসাথে করে ফেলো। এটা হচ্ছে দেখো ডায়নামিক সাবডিভিশন, রেকর্ড চলতেছে, ঠিক আছে? ডায়নামিক সাবডিভিশনে দেখো যে এখানে একটা বাটন আছে ডায়নামিক। এই ডায়নামিক প্রেস করলে আমরা যেই স্মুথনেসটা দেখো আমাদের এখানে এখন যেই কাটা কাটা দেখাচ্ছে, আমরা যদি ডায়নামিক দেই এটা স্মুথ হবে। তো এই স্মুথ হওয়ার সাথে সাথে আমরা দেখলাম যে এখানে একটা নতুন প্যানেল চালু হইল, এখানে অফ ছিল। এই প্যানেলটার মধ্যে কি আছে যে 3 সাবডিভিশন। আমি এই ডায়নামিকের বাটনটা এবং এই 3 সাবডিভিশনে এটা হটকিতে আমি আমার ইউআইতে আনছি। তো 3 মানে হচ্ছে যে আমি যদি ওকে 3বার সাবডিভাইড করি তাহলে ও আমাকে দেখাবে এরকম, আমি যদি ওকে 2বার সাবডিভাইড করি তাহলে আমাকে এরকম দেখাবে মোটামুটি, যদি 5বার করি তাহলে আমাকে একদম স্মুথ দেখাবে, বুঝছো? তো এইটা হচ্ছে তোমার মানে আমাকে শো করতেছে যে ও কতটুকু করবে। তো আপাতত 3টা রাখি,
দেখো এটার পাশে ডায়নামিকের পাশে একটা অ্যাপ্লাই বাটন আছে, আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমার এখানে 4টা সাবডিভিশন হলো। তা আমি সাবডিভিশন নিয়েছিলাম 3টা, 4টা কেন হলো বলো তো? হ্যাঁ, ফার্স্টে একটা আর পরে 3টা নিছি, তো 4টা সাবডিভিশনে এই আমার এরকম স্মুথ আসছে। এখন আমরা যদি এখানে ইউভি করা থাকে, আমরা এখানে যা যা ডিটেল অ্যাড করব, তারপর আমরা নর্মাল ম্যাপ করব, সেটাকে আমরা এই 4 নাম্বার, সবাই দেখো 4 নাম্বার সাবডিভিশনে যা যা ডিটেল থাকবে, এই ডিটেলটাকে আমরা 1 নাম্বার ডিটেলে ট্রান্সফার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে হাই পলি ডিটেল ট্রান্সফার করা লো পলির মধ্যে, তো যাতে আমরা খুব মানে লো পারফরমেন্সে আমরা খুব ভালোভাবে গেমটা চালু করতে পারি, বা খুব কম সময় লাগে রেন্ডার করতে। এখানে আমার এই ওয়াকমে সমস্যা করছে, যার জন্য আমি ডিটেলিং করতে পারতেছি না। হ্যাঁ, 4 নাম্বার যে, হ্যাঁ এক্স্যাক্টলি 4 যে হবে তা না, আমি এখানে আরও 5, 6, 7, হ্যাঁ যার যত লাগে, ঠিক আছে। কারণ মনে করো যে আমার এই জায়গাতে একটা খুবই মানে একটা সফট ডিটেল করতে হবে, মাউস, ঠিক আছে। দেখো এই ডিটেলটা আমি এখানে করতেছি, কিন্তু আমি আমার 4-এ থাকলে আমি এই ডিটেলটা কী করতে পারবো? দেখো আমি এখন 2-এ আসি, 3-এ আসি, 3-এ থাকলেও আমি যেই লাইনই টানি এখানে এরকম জ্যাকেট দেখাবে, ঠিক আছে। 5-এ যাই, 4-এ যাই, 4-এ গেলেও স্মুথ দেখাচ্ছে, কিন্তু তারপরেও এই লাইন আছে। আর 7-এ চলে যাই, তাহলে একবারে স্মুথ দেখাবে। তো এই স্মুথনেসটা হচ্ছে আমাদের হাই পলি স্কাল্পটিংয়ের সময় কাজে লাগবে, যখন আমরা মানে আমরা যখন মাসল স্কাল্পিং করবো, স্কিনের কোর স্কাল্পিং করবো, সকল রকম হাই ফ্রিকোয়েন্সি ডিটেইলিংয়ের জন্য এই হাই পলি ডিটেল দরকার। এবং এইটাই জিব্রাশের হচ্ছে ট্রাম্পার, মানে এইখানে যত ডিটেল নিয়ে তুমি কাজ করতে পারবা, জিব্রাশের ফুল পাওয়ারটাই এটা, যে জিব্রাশে তুমি অনেক হাই পলি নিয়ে কাজ করতে পারবা, যেটা এখন পর্যন্ত কোনো সফটওয়্যার পারে না। আগে মার্কবক্স ছিল, কাছাকাছি পারতো, এখন তাও পারে না, আর ভবিষ্যতে হয়তো ব্লেন্ডার ক্যাচ করবে। তো তো এখন আমাদের এইখানে ইউভিটা কিভাবে ক্রিয়েট করব? মনে করো যে আমার এখানে আমার এটার মধ্যে কোনো ইউভি নাই, ইউভি ক্রিয়েট করার জন্য আমরা জি প্লাগইনে যাই। জি প্লাগইনে যে আমরা চেষ্টা করব যে ইউভি করতে তোমার সবসময় এমন সব জায়গাতে ইউভি করতে হয় যেসব জায়গাতে তোমার সিমটাকে দেখা যায় না, হিডেন থাকে, লাইক পেটের নিচে, হাতের নিচে, উইংসের নিচে, এইসব জায়গাতে তোমার সিম লাইনটা দিতে হবে, কাটাগুলো বোঝা যাবে না। তো এইখানে আমি কিভাবে দিছি, আমি একবার অলরেডি করছি, আমি আবার দ্বিতীয়বার করলাম না, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি কিভাবে করছি। এইখানে তোমার পেট বরাবর পুরাপুরি এটাকে 2 ভাগ করছি, ঠিক আছে। এই মুখটা একটা লাইনে আছে, আর এই ফিংগুলোকে প্রত্যেকটাকে 2 ভাগ করছি। হ্যাঁ, এই যে একটা একটা করে দেখা যাবে, ঠিক আছে। মুখের এটাকে করি, সিমেট্রি অফ আছে। এখন কন্ট্রোল শিফট এক্স দিয়ে আমি বাকি অর্ধেক হাইড করে দেই, এবার কন্ট্রোল ডাব্লিউ দেই, এবার বাকি অর্ধেক শো,
এই যে কারণ তুমি ডাবল অন না করলে দুই ফেজ দেখতে পাবা না, এই যে ডাবল অন করলে দুই ফেজ দেখতে পাবা, ঠিক আছে, ডাবল অফ থাকলে দেখতে পাবা না। তো ওকে আমি একদম মাঝ বরাবর স্লাইস করলাম। তো সবসময় মাথায় রাখতে হবে যে তুমি যখন সিম লাইনটা দিবা সেটা যাতে সবসময় একটা একটা এজ লুপ বরাবর থাকে, এটা চেষ্টা করবো। না থাকলে যে সমস্যা আছে তা না, কিন্তু থাকলে ভালো। তো এবার আমরা ওকে আনর্যাপ দিই, আনর্যাপ দেওয়ার পরে পলিগ্রুপ ক্লিক করে আনর্যাপ দেওয়ার পরে ফ্ল্যাট আর্ন করি, ফ্ল্যাট আর্ন করলে এরকম হবে। কিন্তু ফ্ল্যাট আর্ন করলে পরে তোমার হচ্ছে যে এটা বিভিন্ন এরকম উল্টাপাল্টা থাকে, ঠিক আছে, এরকম কার্ভ থাকে, তারপরে বিভিন্ন অ্যালাইনমেন্টে থাকে। কিন্তু ইউভিতে আমাদের তুমি যেই সফটওয়্যারই কাজ করো, ইউভিতে আমাদের মূল কাজ হচ্ছে যে তোমার মানে এন্ডে আমরা তো এটাকে একটা টেক্সচার হিসাবে নিয়ে যাবো। ইমেজে সব কিছু কি একটা পিক্সেল আর পিক্সেলের মধ্যে পিক্সেলে তুমি যদি স্ট্রেট লাইন দাও, স্ট্রেট ভার্টিক্যাল আর হরিজন্টাল, তুমি স্ট্রেট দিতে পারবে। কিন্তু তুমি যদি ডায়াগোনাল লাইন দাও ফটোশপে, দেখছো কখনো যে এক জায়গা আসে, দেখেন। তো এইটার কারণে যাতে আমরা যখন হায়ার লেভেল টেক্সচারিং করবো, তোমরা ইউভিটাকে যে কোনো সফটওয়্যারেই ভার্টিক্যাল আর হরিজন্টাল এইভাবে সাজাও, যে যাতে তোমার এই যে এই লুপগুলো যাতে লম্বালম্বি করে অথবা সোজাসুজি পড়ে। এটা চেষ্টা করলে তাহলে তোমার পরবর্তীতে টেক্সচারিং করতে ওটা খুব ইজি হবে। তো এটা সাজানোর পরে কিভাবে সাজাইতে হবে আমি একটু সাজায় দেখাই তোমাদেরকে। মনে করো যে এখানে অটো গ্রুপ দিবা, অটো গ্রুপ দিলে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেল আলাদা আলাদা গ্রুপ হবে, ঠিক আছে। গ্রুপ হওয়ার পরে কন্ট্রোল শিফট ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে বাইরে একটা ক্লিক করি, এটাকে মাস্ক করলাম, মাস্ক করে আবার কন্ট্রোল শিফট ক্লিক করলাম, সব কিছুকে ভিজিবল করলাম, মাস্কটাকে ইনভার্ট করলাম। এই কাজটা অনেক ফাস্ট করতে হবে, একটু ক্রিটিক্যাল কাজ। তারপরে এটাকে সুন্দর করে অ্যালাইন করি, যে এই লাইনগুলো যাতে তোমার হচ্ছে যে হরিজন্টাল লাইন বরাবর চলে। ওকে, এইভাবে এটাকে তোমরা এডিট করার পরে তারপরে এটাকে আনফ্ল্যাটান দিবা, আনফ্ল্যাটান দিয়ে কপি ইউভি দিয়ে তোমরা যেই মেইন ফাইলটার মধ্যে কাজ করতেছিলা ধরো এটার মধ্যে কাজ করতেছিলাম, এটার মধ্যে আমার যে 5টা সাব ডিভিশন নিলাম, 7টা সাব ডিভিশন নিলাম, এটার মধ্যে যে পেস্ট ইউভি দিবা, পেস্ট ইউভি দিয়ে এবার এখানে টেক্সচার চেক করতে চাইলে এখানে টেক্সচারে ক্লিক করবা। যদি দেখো যে এই প্রত্যেকটা স্কোয়ার সমান, কাছাকাছি সমান এবং মোটামুটি সব জায়গায় একটা অ্যাভারেজ লুক দিচ্ছে, কোনো জায়গায় স্কোয়ার ছোট, কোনো জায়গায় বড়, টানা হ্যাচটা এরকম না, সব জায়গায় অ্যাভারেজ একটা সমান, তার মানে তোমার ইউভি মোটামুটি ঠিক আছে। এটাকে আরও হায়ার লেভেলে ইউভি করা যায়। ইউভির জন্য তোমার মানে পুরো আলাদা একটা ডিপার্টমেন্টই থাকে, ঠিক আছে। ওরা খালি লো পলি করে, ডিটপও করে আর ইউভি করে, ডিটপও করে ইউভি করে। তো এই ইউভিটা তোমরা করবা, করার পরে তারপরে তোমরা হচ্ছে যে এইখান থেকে টেক্সচারটাকে অফ করবা। চেক করার জন্য দুইটা টেক্সচার আছে, এটাকে অন করতে পারো। তারপরে মনে করো যে আমরা এখানে ডিটেইলিং করলাম, ঠিক আছে। আমরা আমাদের এই এখানে ড্রয়িংটা ঠিকমতো করা হচ্ছে না, ওয়াকনটা ভালো না, বুঝছো। জাস্ট তোমরা বুঝো যে আমি ডিটেলিং করতেছি।
তাহলে এইভাবে করে তোমরা স্ট্রোক দিবা, ঠিক আছে? স্ট্রোকটা কেন দিবা? স্ট্রোকটা দিবা হচ্ছে যাতে ওর মাসেলের যে মাসেল ফ্লোটা যাতে বোঝা যায়। স্ট্রোকটা এরকম সফটও হইতে পারে, হার্ড হইতে পারে, চেষ্টা করবো যাতে সফট থাকে, ঠিক আছে? এখানে তো কিন্তু এর উপরে যখন তোমরা একবার স্ট্রোক দিবা আর শিফট দিয়ে স্মুথ করবা, স্মুথ করলে তোমার স্ট্রোক সব চলে যাবে। আর স্ট্রোকটা হচ্ছে তোমার স্কাল্পের একটা ডেকোরেশন, এটা যে ম্যানুয়াল হিউম্যান স্কাল্প, এটাই বোঝা যাচ্ছে। তাহলে এরকম এআই বলে এআইও বানাতে যাবে। তো এই ডিটেলিংটা কিভাবে দেখবা? আমার ইউটিউব চ্যানেলে যে তোমার আমার যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে তোমার হচ্ছে 4 থেকে 5 নম্বর থেকে মনে হয় ইউভি করা, মানে মায়াতে ইউভি করা দেখানো আছে, জিব্রাশন করা দেখানো আছে, তারপরে ডিটেলিং করা দেখানো আছে। ডিটেলিং করার পরে তারপরে মনে করো যে এখানে এটা ফুললি ডিটেল, ঠিক আছে? দেন তোমরা কি করবা? দেন তারপরে আমাদের পলিপেন্ট করতে হবে, যদিও পলিপেন্টটা আমরা আরেকদিন দেখাবো, কিন্তু পলিপেন্টের হিসাবের আগে আমরা নর্মাল ম্যাপটা বলি যে এই ডিটেলটা করার পরে আমরা আমাদের সবচেয়ে লোয়েস্ট পলিতে চলে যাব। এইটাই আমাদের গেমে যাবে। এটা গেমে কেন যাবে আমি তোমাদেরকে দেখাই। যদি মনে করো যে গেমে ফিশটার ধরো বা ইনভিটেশনাল ফিশের লেগ এরকম ডানে বামে মুভ করবে, এভাবে মুভ করতে হলে আমি এইখানে মাস করলাম বা এখানে বোন সেট করলাম। তো এটা হাই পলিতে কীরকম হবে আর লো পলিতে কীরকম হবে দেখো। তো যদি হাই পলিতে করি, এটাকে মাস করি, এটাকে যতই মাস করি আমি যদি আমি এখান থেকে ঘুরাইতে যাই, দেখো মানে অলওয়েজ এখানে বেন্ড হবে, নষ্ট হবে, প্রবলেম হবে। তো সেম জিনিসটা আমি যদি লোয়ার পলিতে করি, একদম লো পলিতে চলে যাই, সাব ডিভিশন 1-এ, এবার আমি এটাকে মাস্ক করি, এবার আমি ওকে মুভ করি, দেখো ইজিলি মুভ করতে পারতেছি এবং কোনো জায়গায় বেন্ড হবে না, মানে ভাঁজ হবে না আর কি। এটা যদিও আমার যে গিজমোটার জন্য হচ্ছে, কিন্তু এখানে ভালো মতো স্কেলেটন সেট করলে একদম পারফেক্টলি মুভ হবে। তো তোমাদেরও এটা করতে হবে। তোমরা যখন এটা প্রজেক্টটা ফাইনাল করবা, আর্ট স্টেশনে প্রেজেন্টেশন করবা, তখন তো এটাকে স্ট্রেট রাখা যাবে না, একটা পোজ দিতে হবে। তো এই পোজিং করার জন্য তোমরা এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? বলো। হ্যাঁ, আচ্ছা আসতেছি। তো এটা দেওয়ার পরে তারপরে তোমার সাবডিভিশন 1-এ থাকার পরে এখানে দেখো যে তোমার ইউভি ম্যাপ নামে একটা প্যানেল আছে। ইউভি ম্যাপটা মানে এখানে আমাদের ইউভি ম্যাপটা আমরা টেক্সচারটা কতটুকু সাইজে নিব, এটা আমরা 4K নিতে পারি, আপ টু 8K পর্যন্ত নিতে পারি। 8K নিলে তোমার রেজুলেশন অনেক বড় হবে, কিন্তু তোমার টেক্সচার অনেক বড় হবে, টেক্সচারের জন্য সাইজ তোমার বাড়বে। তো গেমে ম্যাক্সিমাম তোমার 4K 8K ইউজ করে, আর মুভিতে 16K পর্যন্ত ইউজ করে মুভিতে। তো এইবার আমরা লোয়ার সাবডিভিশন ম্যাপে যাব, নর্মাল ম্যাপে যাব, এখানে ক্রিয়েট নর্মাল ম্যাপ দিব, ঠিক আছে? ক্রিয়েট নর্মাল ম্যাপ দেওয়ার পরে দেখো কি হয়, যে এইখানে মাত্র আমি যেই স্কাল্পটা করলাম, মাত্র আমরা হাই পলিতে যেই স্কাল্পটা করলাম ওইটা আমাদের টেক্সচারের মধ্যে চলে আসছে। এখন আমরা যদি এই লো পলিটা আর এই টেক্সচারটা নিয়ে একটা ইঞ্জিনের দিই, তখন আমরা হাই পলিতে যা দেখতে পাচ্ছি এখানেও তাই দেখতে পাবো। নার্ভাসের কি এখানে আছে? না, সাবস্টেন্স রিয়েল টাইম না, আনরিয়েল ইঞ্জিন ঝামেলা। মার্মোসেটটা সেট আপ করবো না মিডের পরে, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই ক্লাসের